আল্লাহ নিজেই বলেছেন, যদি ধৈর্য ধরতে পারি আমরা, যদি আমরা ধৈর্য ধরি, তবে আমাদের অতীত, বর্তমান জীবনের থেকেও ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। সব কাজেই ধৈর্য ধরতে হবে। আমরা বর্তমানে যদি কষ্ট থাকি, কোনো কিছু পাওয়ার অভাবে, না পাওয়ার যন্ত্রণা যদি আমাদেরকে কষ্ট দেয়ও, কিচ্ছু করার নেই। ধৈর্য ধরতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত স্টুডেন্ট এসছে, মায়েরা ধৈর্য ধরে বসে আছে বাইরে। বাবারা ধৈর্য ধরে বসে আছে বাহিরে সন্তানকে ভেতরে দিয়ে। সন্তান এসেছে এখানে পরীক্ষা দিতে। এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। এখানে পরীক্ষা হচ্ছে বিইউপি ভর্তি পরীক্ষা। এখানে কে চান্স পাবে, কে পাবে না, কে বলতে পারে? আমাদের ধৈর্য ধরতে হবে। এই যে বাবারা মায়েরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে সন্তানকে ভিতরে দিয়ে। অনেকের টেনশন আছে, সন্তান চান্স পাবে তো? না পেলেও কিছু করার নেই, ধৈর্য ধরতে হবে। ওই যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আমাদের অতীত এবং বর্তমানের থেকেও ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। সেই আশায় আমরা প্রত্যেকেই দিন গুনি, স্বপ্ন দেখি, ভবিষ্যতের স্বপ্ন। পরপারের জন্যে যা কিছু কামাই করতে হবে, তা তো এখনই করার সময়। এটা আমরা মা বাবারা জানি, খুব ভালো করে জানি। আমাদের বয়স তো অনেক হলো। জীবনে আমরা তো আর কম টাকা ঠকিনি, অনেক ঠকেছি জীবনে। অনেক আছে জীবনে না পাওয়ার যন্ত্রণা, কষ্ট। না পাওয়ার বেদনা, কষ্ট কত যে বেশি, সে তো আমাদের থেকে ভালো কেউ জানে না। এখন আমাদের পরপারের চিন্তা। পরপারের চিন্তায় একটি বিষয় যুক্ত আছে, সন্তান মানুষ করা, মানুষের মতো মানুষ করা। একটা ভালো পরিবেশ পেলেই কিন্তু একটা সন্তান ভালোভাবে মানুষ করা সম্ভব হয়। যখন সন্তানের আশেপাশে 10টা খারাপ বন্ধু থাকবে, সন্তান তেমনই তৈরি হবে। তো আমাদের সন্তানদের একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্যে সাহায্য তো আমাদেরই করতে হবে। সেই অর্থেই দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা অভিভাবকের এখানে, ঠিক আছে? দূর দূরান্ত থেকে এসেছেন, বাংলাদেশের কোথা থেকে মা বাবা এসেছেন সন্তানকে নিয়ে এখানে পরীক্ষা দেওয়ার জন্যে। যদি চান্স পেয়ে যাই, একটা ভালো কলেজ পাওয়ার আশায়, সন্তানের ভবিষ্যৎ গড়ার আশায় মা বাবার অপেক্ষার জন্য শেষ নেই। আমাদের অভিজ্ঞতা তো আর কম হলো না। আপনার টাকা আছে, আপনার আত্মীয়ের টাকা আছে, ভাইয়ের টাকা আছে, অনেকের টাকা আছে, তাতে আপনার কি? আপনার সন্তানেরই বা কি? আমাদের অভিজ্ঞতাই বলে, আত্মীয় স্বজন যত বড় ধনী হোক না কেন, সেটা তার, একান্তই তার। তার হবে না কেন বলেন তো? সেও অমন করে ধৈর্য ধরে, কষ্ট করে, পরিশ্রম করে, যুদ্ধ করেই এগিয়েছিল। স্বপ্ন জয়ের লক্ষ্যে অনেক পরিশ্রম করেছে। তারপরে না সে স্বপ্নচূড়ায় পৌঁছেছে। তো আত্মীয় স্বজনের অর্থ যতই থাক, ধন সম্পত্তি যতই থাক, তা নিয়ে অহংকার বড়াই করার কিছু নেই। আমাদের অনেকের আত্মীয় স্বজন বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়। আত্মীয় স্বজন যত বড় লোক হোক না কেন, অধিকাংশ আত্মীয় স্বজনই চায় না আপনি তাদের থেকে বড় হন। তাই নিজের স্বপ্নগুলো পূরণে নিজেকে চেষ্টা করতে হয়, নিজের কষ্ট করতে হয়। পরিশ্রমের সাথে সাথে স্বপ্ন দেখার পাশাপাশি আল্লাহর উপর ভরসাও রাখতে হয়।